আমার ওয়াইস করুণীর নাম শুনছেন? শুনছেন তো? ওয়াইস করুণী উনি কিন্তু নবীজির যুগের লোক। ইচ্ছা করলে নবীজিকে দেখলে সাহাবী হইতে পারতেন। নবীকে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার একমাত্র মা, আমার মা খুবই অসুস্থ, আমার মাকে দেখাশোনার মতো কেউ নাই, কিন্তু আমার মন চায় আপনার কাছে এসে ঈমান এনে আপনাকে দেখে সাহাবী হই। নবীজি চিঠির উত্তর দিলেন, না, তুমি তোমার মার খেদমতে ব্যস্ত থাকো। নবীজি ইন্তেকালের সময় ডাক দিছে, আবু বকর, ওমর, আলী তিনজন আসছে, এসে বলে, ওমর, আমার মৃত্যুর উপরে আমার এই সুন্দর জুব্বাটা ওয়াইস করুণীর উপহার দিয়ে দিও। হযরত মনে মনে বলে, আমি তার মেয়ের জামাই, আপন চাচাতো ভাই, সারাদিন সারা রাত তার সঙ্গেই থাকি, অথচ আমাকে বাদ দিয়া কোনখানে কোন জায়গায় ওয়াজ করুণী মিলে জুব্বা দিতাম। মনে মনে কিছুটা বেজার হয়েছে। নবীজি ইন্তেকাল করলেন। হযরত আলী এবং হযরত ওমর গেছেন হজের ময়দানে, আরাফাতের ময়দানে যায় বলেন, এই ইয়ামেনের লোকজন দাঁড়াও। সবাই দাঁড়াইছে, ইয়ামেনবাসীরা দাঁড়াইছে। এখানে করণের লোকজন দাঁড়াও, বাকিরা বসো। দুইজন লোক করণবাসী দাঁড়াইছে, কাছে যায় বলে, তোমাদের এলাকায় ওয়াইস করুণী নামে কোনো লোক আছে নি? বলে, হ্যাঁ, একটা ওয়াইস করুণী পাগল আছে, সারাদিন নামাজ পড়ে আর ছাগল চড়ায়। চলেন আমাদের সাথে যাই। যুবক মোবারক সাথে নিয়ে গেছে, কার কাছে যায়? ওয়াইস করুণীর কাছে গেছে। একজন লোক দূর থেকে দাঁড়ায় দিছে, ওই যে ছেলেটাই ওয়াইস করুণী। হযরত ওমর, হযরত আলী মনে মনে রাগ হয়ে যায়, আর দাঁড়ায় রয়েছে, নামাজ দাঁড়িয়েছে। ওয়াইস করুণী যখন দেখছে দুজন লোক দাঁড়ানো, সালাম ফিরাইছে। সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে হযরত আলী জিজ্ঞাসা, তোমার নাম কি? বলে, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কি কয়? আল্লাহর বান্দা। না, তোর মা তোর কি নাম রাখছে? ওয়াইস। করণে জন্ম, তাই নাম হয়েছে করণী, ওয়াইস করণী। আচ্ছা, তুই নবীজির জমানার লোক ছিলি, নবীজির কাছে গেলি না কেন বেটা? আবার নবীর মহব্বত দাবি করস, নবী মহব্বত দাবি করস। ওয়াইস করণীর জায়গায় তোমাদের পরিচয় কি? যখন বলছে আমি ওমর, আমি আলী, তখন পাও ধরে সালাম করা শুরু করছে, ভাই মাফ করে দেন, আপনারা নবীর যুগের এত শ্রেষ্ঠ সাহাবী, আপনাদেরকে আমি স্বপ্নে দেখছি অনেকবার। বলে না সুবহানাল্লাহ। আপনি যে প্রশ্ন করলেন আমি কেন আমার নবীর কাছে গেলাম না, আমি প্রশ্ন করতে চাই, আপনাদের মুখের মধ্যে দাঁত গুলা কেন এখনো অবশিষ্ট আছে? বলেন আল্লাহু আকবার। আমি ওয়াইস করুণী, যখন আমার কানের মধ্যে কবর আসছে, আমার নবীজি উহুদের ময়দানে দুটো দাঁত ভেঙে গেছে, আমি আমার সামনের দুইটা দাঁত ফালাইয়া দিছি। দুইটা দাঁত ফালানোর পর আমার মনের মধ্যে শখ পয়দা হলো, নবীজি যদি দুইটা দাঁত ভাঙে, অন্য দুইটা দাঁত ভাঙে থাকে। আবার নিচের দুইটা ফলাইছি, আবার এই সাইডের দুইটা ফলাইছি, আবার দুইটা ফলাইছি, ফলাইতে নবীর মহব্বতে 32টা দাঁতে ফলাইয়া দিয়েছি। হয়তো তোমার বলেন, আমরা তোমাকে ভুল বুঝছিলাম, আসলে নবীজি তোমাকে চিনতে ভুল করে নাই। নবীজি বলছেন তোমার কাছে দোয়া নেওয়ার জন্য। হাতে ধরে কান্দে আর বলে, আলী, ওমর, উচিত তো তোমাদের কাছে আমার দোয়া নেওয়া, তোমরা নবীজির কাছের লোক ছিল। এবার ওয়াইস করুণী দোয়া করে আমিন আমিন বলে বলেন সুবহানাল্লাহ। শুধু মার মহব্বতের কারণে, মার ভালোবাসার কারণে নবীজির কাছে আসার না আসার পরেও নবীজির সবচেয়ে পছন্দের জুব্বাটা ওয়াইস করুণী উপহার পাইছে। তার মানে আমার মা বাবাও আমার কাছ থেকে ন্যায় বিচার পায় না।